আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। মুন্নিস কিচেনে আপনাদের স্বাগতম। আবারও একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, দেখে বুঝতেই পারছেন ইলিশ মাছের রেসিপি। আর ইলিশ মাছ, সর্ষে ইলিশটা বাড়ির আমাদের সবার পছন্দ। আমি যেভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ইলিশ মাছগুলোতে বেশ ডিম ছিল। আর ডিম ভরা ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু ডিম ভরা ইলিশের দলে। ইলিশ মাছ আমার ভীষণ প্রিয় একটি মাছ। আর ইলিশ মাছগুলো আমি মাছওয়ালার কাছ থেকে কেটেই নিয়ে এসেছিলাম। মাছ কাটায় আমি একদমই পারদর্শী না, যেটা না সেটাই জানাচ্ছি। আপনারা কে কে মাছ কাটতে ভালোবাসেন? আমি কিন্তু মাছ কাটতে একদমই ভালোবাসি না, তাই মাছওয়ালার কাছ থেকে কেটে নিয়ে এসেছিলাম। ইলিশ মাছটাকে দুবার জাস্ট ধুয়েছি, খুব বেশি কিন্তু মাছ ধোয়ার দরকার পড়ে না। তারপরে ওপর থেকে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি এই যে সর্ষে এগুলো সব বেটে নেবো, সেগুলো আর আপনাদেরকে দেখালাম না। চলুন এবার রান্না করছি কীভাবে সেটা দেখায়। প্রায় আধ ঘন্টা পর চলে আসছি আবারও। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পরে না ইলিশের কালারটা খুব সুন্দর আসে। এভাবে করে দেখবেন, কী কী করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এইভাবেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বেশ অনেকটা দিয়েছি, কারণ আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। যারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। খুব ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে এক একে দিয়ে দেবো আর একটু উল্টে পাল্টে নেব। তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটার সময় অল্প পরিমাণে একটু কালো সর্ষে আর সাদা সর্ষেটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণে, আর দিয়েছিলাম সঙ্গে একটু লবণ, আবারও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। সর্ষে বাটার সময় কিন্তু অবশ্যই একটু লবণ দেবেন, তার তেতো ভাবটা একটু হলেও কেটে যাবে। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে সর্ষে বাটাটার বাটিটা ধোয়া জল আমি দিয়ে দেবো। যেমন আপনারা ঝোল খাবেন সেরকম জল দিয়ে নেবেন। তারপরে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো যে মাথাগুলো আমি কেটে রেখেছিলাম, মাথাগুলো কিন্তু আমার কিন্তু এই সময় দেওয়া নেই। মাথাগুলোকে কষায়ও না, কারণ মাথা থেকে অনেকটা কাঁটা থাকে। একটা মাছের সঙ্গে লাগলে কিন্তু ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, যদি ভেঙে যায়, তাই ঝোলটা ফোটার সময় কিন্তু এই মাথাটা দিয়ে থাকি। আর দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা আবারও চেরা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে ইলিশ মাছটা খুব ভালোভাবে ফুটে উঠলে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেবো। ইলিশ মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ, আর কি চাই, বাঙালির তো ইমোশন। আমি ভীষণভাবে দুঃখিত প্রপার সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি, কারণ ভিডিওটা ভীষণই নড়ছে। স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়াতে আমি হাতে করে কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম। তো এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করাটা একটু চাপের হয়ে যায়। যারা করেন সেটা কিন্তু খুব ভালোভাবে জানেন। আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার বাকি রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু রেসিপি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার এতটা পাশে থাকার জন্য। আজকের মতো এই অবধি। আবার একটা রেসিপির সঙ্গে, আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।